নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, এবার আপনাদের বাড়িতে বাড়িতে বিএলওরা দিয়ে যাবে ভোটার ইনফরমেশন স্লিপ। এই ভোটার ইনফরমেশন স্লিপ, যাকে সংক্ষেপে বলা হচ্ছে ভিআইসি, এটা দেখতে কীরকম হবে, এটার কাজ কি, এটা আপনাকে কিন্তু যখন ভোট দিতে যাবেন এই কাগজটা বা এই স্লিপটা আপনার খুবই প্রয়োজন। আপনার বাড়িতে কবে দিতে আসবে এই স্লিপটা, এই স্লিপে কী কী লেখা থাকবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন। আর এই ধরনের তথ্য আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো ইতিমধ্যেই কিন্তু এই স্লিপগুলি বাড়িতে বাড়িতে দেওয়া শুরু হয়ে গেছে। আপনার বাড়িতে যদি না আসে কিছুদিনের মধ্যেই কিন্তু এসে যাবে। যাদের প্রথম দফায় ভোট রয়েছে, মানে 23 এপ্রিল ভোট রয়েছে, তাদের ইতিমধ্যেই 1-2 দিনের মধ্যেই বাড়িতে এই স্লিপগুলি দিয়ে যাবে। আর যাদের 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট রয়েছে তাদেরকে কিন্তু একটু দেরি করে, মানে 29 এপ্রিলের মধ্যেই তাদের বাড়িতেও কিন্তু এই স্লিপগুলো দিয়ে যাবে। স্লিপগুলো কীরকম দেখতে হবে আপনাদের আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে যাদের স্লিপ এসেছে সেরকম আমি একটা স্লিপ দেখাচ্ছি। এই স্লিপের উপরে লেখা থাকবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভারতের নির্বাচন কমিশন। তারপর ভোটার তথ্য স্লিপ, ভোটার ইনফরমেশন স্লিপ বলে লেখা থাকবে। আর তার মাঝখানের যে সেখানে লেখা থাকবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর জন্য এই স্লিপটা। ডান দিকে লেখা থাকবে পার্ট নাম্বার এবং আপনার সিরিয়াল নাম্বার। এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে আপনার লিস্টে নাম খোঁজার জন্য। সেখানে যারা থাকবেন এজেন্টরা, তারা তো সেখানে আপনি ভোট দিতে এসেছেন কিনা সেখানে একটা ঠিক চিহ্ন দেয় বা সেখানে একটা মিলাই, ভোটের কেন্দ্রে যারা অফিসার থাকে তারাও মিলাই। তো এই স্লিপটা আপনি যদি সঙ্গে নিয়ে যান তাহলে তারা কিন্তু সহজেই খুঁজে নিতে পারবে আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বারটা দেখে। তো সেই কারণে এই স্লিপগুলো কিন্তু দেওয়া। তারপর এখানে আপনার সমস্ত তথ্যও লেখা থাকবে। কী কী তথ্য লেখা থাকবে, আপনার রাজ্যের নাম লেখা থাকবে, এখানে ইংরাজিতেও লেখা থাকবে, প্লাস আপনার বাংলাতেও লেখা থাকবে। তারপর আপনার যে বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম, মানে আপনার বিধানসভার নাম, সেটাও লেখা থাকবে। তারপর আপনার নাম লেখা থাকবে, আপনার জেন্ডার কি, পুরুষ না মহিলা, সেটা লেখা থাকবে। তারপর আপনার ভোটার কার্ডের নাম্বার কত সেটাও লেখা থাকবে, অবশ্যই মিলিয়ে নেবেন সমস্ত কিছু। ফাদার্স নেম, মানে আপনার বাবার নাম কি সেটা লেখা থাকবে। আপনার পার্ট নাম্বার, তারপর পার্টের নাম কি, সিরিয়াল নাম্বার, তারপর পোলিং স্টেশন, মানে আপনার বুথের নাম কি, কোন বুথে আপনাকে ভোটটা দিতে যেতে হবে সেটাও কিন্তু এখানে লেখা থাকবে। তারপর এখানে লাস্ট আপডেট, কবে আপনার লাস্ট আপডেট হয়েছে ভোটার কার্ডে সেটাও লেখা থাকবে। এছাড়াও সিইওর যে ওয়েবসাইট সেটা লেখা থাকবে এবং আপনার জেলার যে ইলেকশনের যে অফিস, মানে ডিইওর অফিস যেটা, সেই অফিসের যে ঠিকানা সেটা লেখা থাকবে এবং টোল ফ্রি নাম্বার একটা সেটাও লেখা থাকবে। আর আপনার বুথে কবে ভোট রয়েছে সেই ভোটের ডেটটা বাম দিকে ডেট অফ পোল বলে সেখানে লেখা থাকবে। এছাড়াও কিন্তু কটার সময় ভোট হবে, এখানে মর্নিং টাইম লেখা রয়েছে, সকাল 7টা থেকে বিকেল 6টা, এই সময়ের মধ্যে ভোট হবে। এই সময়ের মধ্যে আপনি কিন্তু ওই বুথে গিয়ে ভোটটা দিতে পারবেন। এই স্লিপটা সঙ্গে নিয়ে যাবেন। এছাড়াও সঙ্গে কিন্তু আপনার ভোটার কার্ড সঙ্গে নিয়ে যাবেন, তাহলেই কিন্তু আপনি সেখানে ভোট দিয়ে দিতে পারবেন। আর উপরে একটা স্ক্যানার রয়েছে, কিউআর কোড স্ক্যানার, এখানে বিএলও অ্যাপ বা ভিএইচএ ওনাদের যে অ্যাপ রয়েছে তারা স্ক্যান করে এটার অ্যাক্সেস করতে পারবে বা সমস্ত তথ্যগুলো দেখতে পারবে। তো এই স্লিপগুলো আপনাদের বাড়িতে খুব শিগগিরই দিতে আসবে। আপনাদের বাড়িতে ইতিমধ্যেই দিয়ে গেছে কিনা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর সবাইকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে জানিয়ে দিন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।